সামান্য বৃষ্টির পানির মতো গায়ের রক্ত ঝরে পড়লেও আমরা রাজপথ ছাড়বো না। জুলাইয়ে শহীদ হতে না পারাটা আমার জন্য আফসোসের বলে মন্তব্য করেছেন যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 4 জুলাই শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। তিনি লিখেন, জুলাইয়ে শহীদ হতে না পারাটা আমার জন্য আফসোসের। পোস্টে তিনি গত বছরের রাজনৈতিক অস্থিরতা ও বিপ্লবের সময়কার ব্যক্তিগত অভিজ্ঞতা, আত্মত্যাগ এবং ভবিষ্যৎ লক্ষ্যের কথা উল্লেখ করেন। স্ট্যাটাসে তিনি লেখেন, গত বছরের জুলাইতেও আমাদের হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিল একজন। এদেশের জনগণ তার পরিণতি কি করেছে তা সবারই জানা। মৃত্যুর কাছাকাছি ছিলেন উল্লেখ করে আসিফ মাহমুদ লিখেন, ৩৬ জুলাই শহীদ হওয়ার খুব কাছাকাছি ছিলাম। শাহাদাতের সুযোগ এলে কখনো পিছপা হব না। তার ভাষায়, জুলাই মাস বাংলাদেশের বিপ্লবীদের জন্য শুধু একটি সময় নয়, বরং একটি প্রতিরোধ ও আত্মত্যাগের মাস, যা লক্ষ কোটি তরুণকে উজ্জীবিত করেছে। শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতেই বিপ্লবীদের এই অগ্রযাত্রা উল্লেখ করে স্ট্যাটাসে তিনি আরও লিখেন, আমি বা আমরা না থাকলেও ক্ষতি নেই। আমাদের ভীষণ ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশকে একটি সার্বভৌম শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এই বিপ্লবীদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। উপদেষ্টা অতীতের সহিংস পরিস্থিতির দিকে ইঙ্গিত করে লিখেন, একটারে মারি, একটাই যায়, বাকিটি যায় না স্যার। ভুলে গেছেন? যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে